হ্যালো ব্রিয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন ল্যাব এডুকেশন। আমি সুদীপ্ত। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্র্যাকশনস এবং ডেসিমেলস থেকে নতুন আরেকটা পার্ট, যেখানে আমরা ডিসকাশন করব ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে। তো দেখো তাহলে ডেসিমেল ফ্র্যাকশনস কি, ডেসিমেল ফ্র্যাকশনে কি অপারেশন হয়, কিভাবে কনভার্সন হয় না হয়, রেকারিং ডেসিমেলস কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, ডেসিমেল ফ্র্যাকশন কি? ডেসিমেল ফ্র্যাকশন হলো সেরকম একটা ফ্র্যাকশন যে সমস্ত ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর আমার হবে 10-এর পাওয়ারে। অর্থাৎ আমি যদি 1-এর 10 নিই, আমি যদি 1-এর 100 নিই, আমি যদি 1-এর 1000 নিই, বা যাই নিই না কেন, 1/1-এর পাশে আমি 4টা শূন্য 5টা শূন্য যাই বসাই না কেন, এগুলো সব দেখো 10-এর পাওয়ার। এটা 10^1, 10^2, 10^3, 10^4। তো এই সমস্ত আমরা ফ্র্যাকশনগুলোকে ডেসিমেল ফ্র্যাকশন বলবো। ঠিক আছে? যেমন আমি যদি বলি 3-এর 10, এটাও তো একটা ডেসিমেল ফ্র্যাকশন, কারণ এখানে আমরা পাচ্ছি 3 × 1/10, বা 3/10-এর যে ডিনোমিনেটর সেটা হচ্ছে 10। ঠিক আছে? তো 3-এর 10 বলো কি 5/1000 বলো, যাই হোক না কেন, যার ডিনোমিনেটরের 10-এর পাওয়ার থাকবে, যার ডিনোমিনেটর 10-এর পাওয়ার থাকবে, সেগুলো হবে আমার ডেসিমাল ফ্র্যাকশন। আচ্ছা, এরপর দেখো, আমি 1-এর 10কে আমি কীভাবে লিখতে পারি? আমি যদি 1-এর 10কে পয়েন্টে কনভার্ট করি, তাহলে আমি কি লিখব? দেখো, 1-এর 10, আমি যদি 1-এর 10 মানে কি, আমি 1-কে 10 দিয়ে ভাগ করেছি। তো 1-কে 10 দিয়ে যদি ভাগ করি, দেখো আমার 1 তো ছোটো, এখানে আমি 10 দিয়ে ভাগ করছি, তাহলে আমাকে একটা পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসতে হবে। দেখো আমি 10-এর সমান পেয়ে গেছি, তো 10-একে 10 আমার কেটে যাচ্ছে, তো আমার 1-এর 10 মানে পেলাম 0.1 বা 0.1। ঠিক আছে? আমি সেরকম 1-এর 100কে কী পাবো? ভাগ করে দেখো 1-এর 100কে কী পাওয়া যায়। পয়েন্ট দিলাম, 0 বসালাম, দেখুন এখনও ছোটো হচ্ছে, দেখো 0 দিলাম, আরও 0, এরপর আমি তো 100-কে 100 কেটে ফেললাম, তো আমি কী পেলাম? 0.01। অর্থাৎ এখানে একটা জিনিস তোমরা দেখো, যে দেখো তোমার এখানে ডিনোমিনেটারে দেখো, ডিনোমিনেটার খেয়াল করো, ডিনোমিনেটারে দেখো 1-এর পাশে আমার দুটো শূন্য রয়েছে, আমি সেক্ষেত্রে পেলাম পয়েন্টের উপরে দুটো ডিজিট। এখানে আমার ডিনোমিনেটারে 1-এর পাশে একটা শূন্য রয়েছে, আমি পয়েন্টের পর পাচ্ছি একটা ডিজিট। অর্থাৎ আমার ডিনোমিনেটারে যতগুলো শূন্য থাকবে 1-এর পাশে, আমি রেজাল্ট আমি সেভাবে পাবো। অর্থাৎ রেজাল্ট আমি পাবো পয়েন্টের পর ততগুলো অঙ্ক বা ততগুলো ডিজিট। ঠিক আছে? আমার যদি 1-এর গায়ে 3টে শূন্য হয়, তো আমি সেক্ষেত্রে পাবো 0.001। দেখো আমার 1-এর পাশে 3টে শূন্য, অতএব আমি পয়েন্টের পর 3টে অঙ্ক নিয়েছি বা 3টে ডিজিট নিয়েছি। সেভাবে যদি আমি 3-এর 1000 করি, তো আমি কী পাবো? দেখো, তো 3-এর 1000টাকে আমি কী লিখবো? 3 × 1/1000। তাহলে কী করবো? 3 গুণিত 1/1000 মান কত? 0.001। আমি যদি গুণ করি, 3-1-কে 3, আর আমার 0 অ্যাজ ইট ইজ রয়ে যাবে। দেখো, তো আমি 3/1000, 1000-এর ভ্যালু পেলাম 0.003। দেখো আমার 1-এর পরে 3টে শূন্য, অতএব আমি রেজাল্টও পাচ্ছি পয়েন্টের পর 3টে ডিজিট। অর্থাৎ আমি 1/1000-এর যে ভ্যালু পেলাম, তার সাথে আমি 3 গুণ করে দিলাম, তো আমি রেজাল্ট পেয়ে গেলাম। অর্থাৎ আমরা ডাইরেক্ট লিখতে পারি 5/100 যদি হয়, আমি ডাইরেক্ট লিখতে পারি 0. যেহেতু আমার 1-এর পাশে দুটো শূন্য রয়েছে, অতএব আমি ডাইরেক্ট লিখতে পারি 0.05। ক্লিয়ার? সেভাবে আমি ধরো 0.05টাকে কী লিখব? 5/1-এর গায়ে আমি দুটো শূন্যর জন্য আমি কি করেছি? 0.05 লিখেছি, পয়েন্টের পর দুটো ডিজিট দিয়েছি। অর্থাৎ আমি যদি দুটো ডিজিট আছে আমার, আমি সেখান থেকে কী লিখতে পারি? 1-এর গায়ে দুটো শূন্য, অর্থাৎ 5/100 লিখতে পারি। তাহলে আমি 0.25টাকে কী লিখব? আমার পয়েন্টের পর দুটো অঙ্ক, দুটো ডিজিট রয়েছে, তাহলে আমি লিখব 25। আমার এই দুটো অঙ্ক বা এই 25 নাম্বারটাকে আমি উপরে লিখে নিলাম, বাই আমার কী হবে?
আমার পয়েন্টের পর দুটো ডিজিট রয়েছে, অতএব আমি লিখে দেবো একের পরে দুটো শূন্য। সেরকম আমি যদি বলি 0.7378, আমি কি করব, আমার দেখো পয়েন্টের পর 1 2 3 4 চারটে অঙ্ক রয়েছে, তো আমি এই পুরো সংখ্যাটাকে লিখে নেব 7378 বাই, আমার যেহেতু দশমিকের পর চারটে অঙ্ক রয়েছে, তো আমি একের পাশে চারটে শূন্য বসিয়ে দেবো। ক্লিয়ার? ধরো আমি 2.3985 করলাম, তাহলে কী হবে আমার সেম একইভাবে পুরো নাম্বারটা লিখে নেব 23985 ডিভাইডেড বাই আমার পয়েন্টের পর 1 2 3 4 চারটে অঙ্ক রয়েছে, অথবা আমি একের গায়ে বা একের পাশে চারটে শূন্য বসিয়ে দেবো। তো এই সবগুলোই, এই সমস্তগুলোই হলো আমার ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে? তো দেখো এই ডেসিমাল ফ্র্যাকশন নিয়ে আরেকটা তোমার ফ্যাক্ট কি, আমি যদি 0.5 লিখি, তো আমার 0.5 মানেই কিন্তু আমার 0.50, এটা মানেই আমার 0.500, অর্থাৎ আমার এই 0.5 এটার পরে আমি যাই শূন্য দিয়ে যাই না কেন আমার ভ্যালু সেম থাকবে। কেন কেন এরকম হচ্ছে? কারণ 0.5 মানে কি 5/10, 5 বাই আমার পয়েন্টের পর যেহেতু একটা ডিজিট রয়েছে, অতএব আমি একের পাশে একটা শূন্য দিলাম। দেখো এক্ষেত্রে কী হবে, 50 বাই আমার পয়েন্টের পর দুটো অঙ্ক রয়েছে, অতএব আমি 100 করলাম। সেই যদি আমি 0 0 কেটে দিই, তাহলে আমার কিছু দেখো 5/10 আসছে, অতএব আমার এটাও যায় এটাও তা। আমি যদি এখানে করি 500 বাই আমার পয়েন্টের পর তিনটে সংখ্যা রয়েছে, তিনটে অঙ্ক রয়েছে, তবে আমি কী করবো, একের গায়ে তিনটে শূন্য বসিয়ে দেবো, অতএব আমার দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে কী হচ্ছে, সে 5/10 আসছে। অতএব আমি এই পয়েন্টের পর আমার লাস্ট যে অঙ্কটা থাকবে, তারপরে আমি যতগুলোই শূন্য বসিয়ে যাই না এখন আমার রেজাল্ট সেম আসে। ঠিক আছে, বোঝা গেল? এরপর চলো আমরা দেখি এদের অপারেশন কীভাবে হয়। দেখো, আচ্ছা তার আগে আমি আরেকটা ফ্যাক্ট বলি। দেখো আমি যদি 2.3 বাই 3.9 বলি, 2.3 বাই 3.9, এক্ষেত্রে কী হবে, 2.3 বাই 3.9 মানে কি, মানে হবে তোমার 23/39। কেন হচ্ছে, কারণ ওপরেও তোমার পয়েন্টের পর একটা অঙ্ক, নিচেও পয়েন্টের পর একটা অঙ্ক, অতএব আমি 2.3/3.9টাকে লিখতে পারি 2.3টাকে লিখলাম 23/10 গুণিত, নিচে দেখো আমার 3.9 রয়েছে, তো 3.9কে আমি 39 করে দিলাম, এবং 3.9-এর জন্য আমি কিন্তু উপরে কিন্তু আমি 10 গুণ করে নেব, কারণ ডিজিটের পর পয়েন্টের পর একটা ডিজিট রয়েছে। আমার উপরেও যেমন পয়েন্টের পর একটা ডিজিট থাকলে আমার নিচে 10 হয়ে যাচ্ছে, সেরকম নিচেও যদি আমার পয়েন্টের পর একটা ডিজিট থাকে, তাহলে উপরে 10 হয়ে যাবে। পয়েন্টের পর দুটো ডিজিট থাকলে উপরে 100 দিয়ে গুণ হবে। পয়েন্টের পর যদি আমার উপরে ধরো পয়েন্টের পর দুটো ডিজিট থাকলো, আমার নিচে কিন্তু একের গায়ে দুটো শূন্য হয়ে যাবে, অর্থাৎ 100 গুণ হয়ে যাবে। তাহলে আমার দেখো 10 10 কেটে গেল, আমার হলো 23/39। আমি ধরো পেলাম 0.75 বাই 3.19, তাহলে আমার এক্ষেত্রে কী হবে, 3.195 ধরো করলাম, তাহলে আমার এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো আমি 75/3195 লিখে ফেললাম। দেখো উপরে কী আছে 0.75, পয়েন্টের পর দুটো অঙ্ক রয়েছে, ঠিক আছে, তো আমি কি করব, নিচে আমি উপরে যেহেতু পয়েন্টের পর দুটো অঙ্ক, তবে নিচে আমি 100 গুণ করব। আমার নিচে যেহেতু পয়েন্টের পর তিনটে ডিজিট রয়েছে, অথবা উপরে কী করবো, একের গায়ে তিনটে শূন্য বসিয়ে গুণ করব। ঠিক আছে, তো এটাই আমার, এবারে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, ধরো এই শূন্যগুলো কাটলাম, তাহলে যে রেজাল্ট আসবে আমার সেটা হবে অ্যান্সার। তো এটাকে আমি যদি 5 দিয়ে কেটে দিই, তাহলে আমার যে রেজাল্ট হবে সেটা হবে এটার ভ্যালু। ক্লিয়ার? তো এভাবে তোমরা ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশন তোমরা করে নিতে পারবে। তো চলো দেখি এরপর এর অপারেশন কীরকমভাবে হয়। ঠিক আছে, তো দেখো অপারেশন, দেখো আমি যদি এডিশন করি, এই ডেসিমাল ফ্র্যাকশনে যদি এডিশন করি, তাহলে কী হবে, ধরো 0.7192 প্লাস 0.2195, আমি যদি এটা এডিশন করি, কিচ্ছু না, পয়েন্টের পর পয়েন্ট বসে যাবে, পয়েন্টের নিচে 0.2195। এটা তোমাদের বোঝানোর জন্য করছি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবে, তোমরা দেখো খুব তাড়াতাড়ি করতে পারবে। তো
তাহলে সিম্পল যোগ করো, 5 2 7, 9 9 18, হাতে 1, 1 1 2 1 3, 7 2 9 আর 0 পয়েন্ট, তোমার হলো 0.9387। তাহলে ধরো আরেকটা যোগ করলাম, 0.79 প্লাস 0.265, কী হবে সেরকম পয়েন্টের নিচে পয়েন্ট বসিয়ে যাও, 0.79 বাই 0.265, তাহলে আমার 5 5 নেমে যাবে, 9 6 15, হাতে 1 থাকবে, 7 2 9 10 0, হাতে 1 থাকবে, একটা আমার পাশে বসে যাবে। ক্লিয়ার? তো সিম্পল যোগের মতোই এখানেও ডেসিমাল ফ্র্যাকশনের যোগটা সিম্পলই হয়, পয়েন্টের নিচে আমার খালি পয়েন্ট বসে যাবে। এরপর দেখো সাবস্ট্রাকশন, ডেসিমাল ফ্র্যাকশনের সাবস্ট্রাকশন কেমন করে করতে হয় দেখো। সেম ওই যেভাবে বিয়োগ করো তোমরা নর্মাল বিয়োগ সেভাবেই হবে। ধরো 0.95 আমি এর থেকে 0.73 বিয়োগ দিলাম, তাহলে কী হবে 0.95 থেকে 0.73 যদি বাদ দিই আমার কী হবে, 3 করে 5 2, 7 করে 9 2, 0.22। আমি যদি ধরো নিলাম 0.5916 মাইনাস 0.25917, তাহলে আমার কী হবে, করে যাও 0.5916 আর 0.25917 বিয়োগ করো। দেখো 7-এর উপরে কিছু নেই, তোমাকে তো বিয়োগ করতে কিছু একটা লাগবে, তো তোমরা এখানে 0 বসিয়ে দাও। 0.5916 যা 0.5916 একই, ঠিক আছে। তো দেখো তাহলে বিয়োগ করো, 7 কত 10 3 দিতে, এবারে তোমার সিম্পল বিয়োগ যেমন হয়, হাতে 1 1 2 কত হচ্ছে 6 4 হয়, 9 কত 11 2, হাতে 1 5 1 6 কত 9 3, 2 কত 5 3, তাহলে আমার হয় 0.33243। তাহলে এটা হলো আমার ডেসিমাল ফ্র্যাকশনের সাবস্ট্রাকশন। এবারে চলো মাল্টিপ্লিকেশানটা দেখে নিই, মাল্টিপ্লিকেশান কীভাবে করে। দেখো মাল্টিপ্লিকেশান কীভাবে করবো, মাল্টিপ্লিকেশান দেখো মাল্টিপ্লিকেশানের একটা রুল আছে, যে ধরো 0.2 ইন্টু 0.3 ইন্টু 0.4 আমার যদি এরকম হয়, সেক্ষেত্রে তোমরা যদি গুণ করো তোমার কী হবে দেখো। তোমরা কী করবে, নর্মাল যে সমস্ত নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন 4 3 2, কী করবে এই তিনটের গুণ করে নাও, 4 3 12, 12 2 24। এরপর দেখো পয়েন্ট আমার কোন জায়গায় বসবে, অর্থাৎ আমার দশমিকের পর কতগুলো অঙ্ক আসবে সেটা তোমরা কীভাবে দেখবে। দেখো এই প্রথম তোমরা ফ্র্যাকশানটা দেখো, প্রথম তোমরা দশমিক করার পর যেটা এসেছে সেটা দেখো। দেখো 0.2, 0.2 কী হবে আমার, 0.2 এর ক্ষেত্রে পয়েন্টের পর একটা ডিজিট, 0.3ও পয়েন্টের পর একটা ডিজিট, 0.4ও পয়েন্ট পর একটা ডিজিট, অর্থাৎ আমি 1 যুক্ত 1 যুক্ত 1 তিনটে, অর্থাৎ আমি আমার রেজাল্ট যেটা বেরোবে সেটা হবে আমার পয়েন্টের পর তিনটে ডিজিট হবে, ঠিক আছে। তো দেখো তোমরা অলরেডি দুটো ডিজিট পেয়ে গেছো 24, তার আরেকটা ডিজিট কী হবে, আরেকটা ডিজিট হবে 0, অর্থাৎ পয়েন্টের পর আমার 0 কত 0.024, ঠিক আছে। তো আরেকটা দেখো এক্সাম্পল, ধরো 0.59 ইন্টু 0.2, সেক্ষেত্রে কী হবে দেখো, তাহলে গুণ করো, 2 9 18, 2 5 10 11, তাহলে আমার এখানে দেখো পয়েন্টের পর দুটো ডিজিট, এখানে আবার পয়েন্টের পর একটা ডিজিট, তাহলে দুটো আর একটা তিনটে, তাহলে আমার পয়েন্টের পর তিনটে ডিজিট হবে। আমরা তিনটে ডিজিট কি পেয়ে গেছি দেখো, 1 1 1 2 3, তিনটে ডিজিট পেয়ে গেছি, অর্থাৎ জাস্ট এখানে একটা পয়েন্ট বসিয়ে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা আরও একটা নিই, ধরো এক্সাম্পল, ধরো 0.7 ইন্টু 0.5 ইন্টু 0.3 নিলাম, 0.03 নিলাম, ঠিক আছে। তাহলে গুণ করে দেখো, 7 5 35, 35 আর 3 কত হয় 105, 105 নিয়ে নিলাম। এরপর আমার দেখো এখানে দুটো পয়েন্টের পর দুটো সংখ্যা, দুটো ডিজিট রয়েছে, দুটো অঙ্ক, এখানে একটা ডিজিট তিনটে আর এখানে একটা ডিজিট, তাহলে চারটে হলো, তাহলে আমার পয়েন্টের পর চারটে ডিজিট হবে। তাহলে আমি তিনটে ডিজিট অলরেডি পেয়ে গেছি, তাহলে আর একটা ডিজিট বাড়িয়ে দেবো এদিকে, অতএব আমার অ্যান্সার হবে 0.0105। আচ্ছা তোমরা একটা জিনিস ভাবতেই পারো যে আমার যেহেতু 0.5ও যা 0.50ও তাই, তার আমি এই গুণটাতে ধরো 0.7-এর জায়গায় আমি 0.70 করে দিলাম, ইন্টু 0.5-এর জায়গায় 0.500 করে দিলাম, 0.03 জায়গায় 0.030 করে দিলাম। তোমাদের সেক্ষেত্রে মনে হতেই পারে যে না আমার পয়েন্টের পর এখানে দুটো ডিজিট,
এখানে পয়েন্টের পর 3টে ডিজিট রয়েছে, এখানে পয়েন্টের পর 3টে ডিজিট রয়েছে, অর্থাৎ 3 3 6 2 8। তাহলে আমি পয়েন্টের পর 8টা ডিজিট নিয়ে আমার রেজাল্টটা বেরোবে। মোটেও না, এটা হবে না। কারণ হলো কি, তোমার 0.70 মানে কি, তোমার 70/100। তুমি যদি কেটে দিই আমার সেটা 0.7 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তোমার যদি আগে সিম্পলিফিকেশানটা করে নাও দেখবে তোমার 0.70 মানে তোমার এটাই আসবে, 0.500 মানে এটাই আসবে, 0.030 মানে 0.03 আসবে। তো সেক্ষেত্রে তোমাকে যেটা মিনিমাম যে ক্যালকুলেশানটা আসবে তোমাকে সেটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমি 0.70 থাকলেও আমার 0.7ই হবে কিন্তু। অতএব আমি কখনোই এটা করতে পারি না কি আমার পয়েন্টটা এখানে 0.7 মানে আমি 0.70 গুণের ক্ষেত্রে করে দেবো, কোনোভাবেই সম্ভব না। তো সেক্ষেত্রে আমার এটাও যা ভ্যালু বেরোবে আমার এটাও তাই ভ্যালু বেরোবে। অর্থাৎ এটার ভ্যালু আমার 0.0105 হয়েছে, তো এটারও ভ্যালু আমার 0.0105ই হবে। ঠিক আছে, আচ্ছা এরপর চলো ডিভিশন দেখে নিই। দেখো ডিভিশনের ক্ষেত্রে কী হয়, তোমার ভাজ্য বা ডিভিডেন্টে যেটা থাকবে, ধরো 0.945 হলো, যদি ডিভাইডেড বাই 9 করি তো সেক্ষেত্রে রেজাল্ট কী হবে। দেখো সেক্ষেত্রে আমার হবে 0.945কে আমি যদি ভাগ করে 9 দিই, আমি কী করবো, সিম্পল ভাগ করবো, 945কে আমি 9 দিয়ে ভাগ করে নেব। তারপরে যে রেজাল্টটা পাবে সেখানে আমি কি করব, আর এখানে ডিভিডেন্টে দেখো আমার পয়েন্টের পর 3টে ডিজিট, অতএব আমি রেজাল্টও কী করবো, পয়েন্টের পর 3টে ডিজিট বসিয়ে দেবো। তো চলো এটা যদি ভাগ করি আমার কত হবে, 9×10=90, 9×5=45। ঠিক আছে, তো আমার দেখো পয়েন্টের পর যেহেতু আমার 3টে ডিজিট রয়েছে, তো আমি এখানেও পয়েন্টের পর 3টে ডিজিট বসিয়ে দেবো। এটাই হবে আমার অ্যান্সার। আরেকটা এক্সাম্পল নিই, ধরো আমি নিলাম 0.6945, আজ তো 5 পেলাম। তো আমি দেখো একদম সিম্পলভাবে 6 9 4 5কে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমার কী রেজাল্ট আসবে। দেখো 5 13 65 হলো। ঠিক আছে, 5 8 3 5 9 45, এটা হলো। তো এটা ভাগ করে আমি এটাকে 5 দিয়ে ভাগ করলাম, আমি এটা পেলাম। তাহলে আমার দেখো পয়েন্টের পর 4টে ডিজিট রয়েছে, অতএব আমার অ্যান্সার হবে 1 2 3 4টে ডিজিট আমি পেয়ে গেছি, তো 0.0135 0.1389। ক্লিয়ার? তো এইভাবে আমরা ভাগ করতে পারবো। তো আরেকটা দেখো, যদি ধরো এরকম ভাগ থাকে কি 0.00099 ধরো থাকলো, ডিভাইডেড বাই 0.09 থাকলো, তো সেক্ষেত্রে আমার রেজাল্ট কী হবে। দেখো সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে এরকম, কি এরকম ভাগের ক্ষেত্রে আমার দেখে নেবো কি, আমার যখন নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটো জায়গাতে যখন আমার থাকবে, পয়েন্ট থাকবে, সেক্ষেত্রে আমি কী করবো। দেখো আমার সেক্ষেত্রে এটা দেখে নাও যে আমার উপরে রয়েছে পয়েন্টের পর 1 2 3 4 5টা ডিজিট, এবং নিচে রয়েছে পয়েন্টের পর 2টো ডিজিট। তো উপরে রয়েছে দেখো আমার 5টা ডিজিট, নিচে 2টো ডিজিট। তো আমি কী করবো, আমার অ্যান্সার হবে বা রেজাল্ট যেটা হবে সেটা হবে 5 - 2, অর্থাৎ পয়েন্টের পর আমার 3টে ডিজিটের রেজাল্ট বেরোবে। গুণের ক্ষেত্রে আমি কী করেছিলাম, গুণের ক্ষেত্রে আমি যোগ করে দিয়েছিলাম, কিন্তু ভাগের ক্ষেত্রে আমার বিয়োগ হয়ে যাবে। তো অ্যান্সার যেটা হবে তোমার 5 - 2, অর্থাৎ পয়েন্টের পর 3টে ডিজিট হবে। তো 99/9 করলে কী হয়, সিম্পল আগে ভাগ করে নাও, 11 হয়, তোমার অ্যান্সার হবে 0.011। ক্লিয়ার? তো দেখো আর একটা এক্সাম্পল যদি নিই, 0.00995 ডিভাইডেড বাই 0.005। দেখো এক্ষেত্রে আমার কী হবে, এখানে দেখো পয়েন্টের পর আমার 5টা ডিজিট রয়েছে, এখানে পয়েন্টের পর 3টে ডিজিট, তো আমার যেটা অ্যান্সার হবে সেটা তোমার হবে পয়েন্টের পর 2টো ডিজিট দিয়ে। ঠিক আছে, পয়েন্টের আগে যা খুশি থাকতে পারে এবং পয়েন্টের পর 2টো ডিজিট হবে। ঠিক আছে, তো দেখো আমি সিম্পল 995কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার হবে 199। ঠিক আছে, তো দেখো তোমার অ্যান্সার হবে পয়েন্টের পর 2টো ডিজিট। তো আমি লাস্ট দিক থেকে দেখবো আমার 1টা 2টো, তো আমার পয়েন্ট হবে এই জায়গায় পয়েন্ট চলে আসবে, তো 1.99। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। আজকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। দেখো এই সমস্ত ছোট্ট ছোট্ট কনসেপ্ট তোমার যত ক্লিয়ার থাকবে, বড় বড় সলিউশন কিন্তু তুমি খুব ইজিলি করে নিতে পারবে। অর্থাৎ তোমার নিজের বেসিক কনসেপ্ট
যত ভালো থাকবে, যত ক্লিয়ার থাকবে, তত কিন্তু তুমি প্রবলেমের সলিউশন খুব জলদি করে নিতে পারবে। প্রবলেম কিন্তু তোমার কাছ থেকে দূরে থাকবে। ঠিক আছে? তাহলে তোমার প্র্যাকটিস করতে থাকো। আর রেকারিং ডেসিমেল আমি পরের পার্টে নিয়ে আসবো। পরের পার্টে তোমরা রেকারিং ডেসিমেল অবশ্যই দেখতে পাবে। তো এই পর্যন্ত তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ইউজফুল ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।